যে এই যে সরকারি জমি উদ্ধার, এটা দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, না কেবলমাত্র বিধাননগর, হাতিবাগান, গড়িয়াহাট, মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে আপনার শকত মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী, গোসাবা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারি করে খায়, তাদের জন্য, না এটা গোটা রাজ্যে আপনার কোনো নীতি নিয়ম এবং এসওপি তৈরি হয়েছে? আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বলবো যে আপনি প্রথমে এসওপি তৈরি করুন, আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন, করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন। আপনি প্রপারলি জনগণকে নোটিশ দেন, তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে আইনগত নোটিশ করুন। আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন, হাতিবাগানে করেছেন এই একই কাজ আপনি রাজাবাজার, মেটিয়া বুরুজ, পার সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই। আমরা জানতে চাই গার্ডেন রিজ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে। আমরা জানতে চাই যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন। আমরা শহরের পরিচ্ছন্নতা, নাগরিক পরিষেবা, ফুটপাত, পথচারীর এর সঙ্গে কোনো দ্বিমত আমরা পোষণ করি না। আমরা মনে করি গরিব এই রাজ্যে বেকারত্বের বাজারে, যেখানে প্রতিদিন শিল্প পালায়, ইতিমধ্যে ব্রিটানিয়ার কারখানা পালিয়েছে, ইসিএল এর কারখানা বন্ধ হয়েছে, বাকি তো ইতিহাস 13 বছরে, বিরাট লম্বা লিস্ট, 1.5 ঘন্টা 2 ঘন্টা শুধু নামের তালিকা পড়তে যাবে। সিঙ্গুরের ডিনামাইট দিয়ে কারখানা উড়িয়ে দিয়ে তারপরের যে সংকেত দিয়েছেন আপনি, সে সংকেত পশ্চিমবাংলার মানুষ জানে। সেই কারণে সংবেদনশীল, সচেতন এবং কনসাস ভোটার যারা থাকেন শহর এলাকায়, তারা এবারে অনেকাংশে এত জোর জুলুম, হুমকি, সন্ত্রাস, আইপ্যাক, পুলিশ থাকার পরেও অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছেন। সেই কারণেই বিজেপি 2,33,27,000 ভোট, প্রায় 39% ভোট পেয়েছে। আমরা একটু আগেই একটা চিঠির কপি পেলাম, এর আগেও যেমন ঝালদা এবং তাহেরপুরকে বাদ দিয়ে সভা ডাকা হয়েছিল আগামীকাল বেলা 12টায়। জেলা এক্সপ্রেস নিবেদন করছে পারুল প্রকাশনীর টিভি নম্বর প্রাপ্ত একাদশ শ্রেণীর বিশ্বমানের পাঠ্য বই একাদশ অর্থবিদ্যা। হকার ও জবরদখল সমস্যা নিয়ে ফের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে ফের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। আগামীকাল দুপুর 12টায় নবান্নে মমতার বৈঠক। নবান্নের বৈঠকে সব জেলার ডিএম এবং এসপি কে তলব। বৈঠকে থাকবেন কলকাতার মেয়র এবং পুলিশ কমিশনার। ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন রাজ্যের সব থানার আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর কড়া তোপের পরেই তৎপর পুলিশ প্রশাসন। মঙ্গলবারের পর বুধবারও ফের গড়িয়াহাটে পুলিশে অভিযান। ট্রায়াঙ্গুলার পার্কে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান। দোকান সরাতে রাজি না হওয়ায় চলল ধরপাকড়। রবীন্দ্র সরণি ও সেন্ট্রাল এভিনিউতে পুলিশের অভিযান, রীতিমতো অ্যাকশন মোডে জোড়াসাঁকো থানা। প্লাস্টিক ছাউনি, ফুটপাত দখলে উচ্ছেদ অভিযান। বিভিন্ন ফলের দোকানে অভিযান চালায় পুলিশ। পুলিশের হাতে আটক 4।
যদুবাবু বাজারেও অভিযান, ফুটপাত দখল মুক্ত করতে ভবানীপুর থানার পুলিশের অভিযান, ছিলেন স্থানীয় কাউন্সিলর অসীম বোস। এবার এনআরএস হাসপাতালের সামনে ফুটপাত দখলকারীদের উচ্ছেদ, খাবার দোকান থেকে প্লাস্টিক ছাউনি বেআইনিভাবে দখল করা ফুটপাত উচ্ছেদ করতে অভিযানে মুচিপাড়া থানার টিম। হকারদের দাবি মাসে 320 টাকা দিতে হতো মুচিপাড়া থানাকে, একজন এসে টাকা নিয়ে যেতেন, দোকান তুলে দিলে অন্য জায়গায় দেওয়ার দাবি হকারদের। হ্যাঁ, পুলিশদেরকে টাকা দেওয়া হতো দিদি, পুলিশদেরকে টাকা দেওয়া হতো। থানায় আমাদের লোকাল থানা মুচিপাড়া থানা মাসে আমাদের 320 টাকা করে দিত দিদি। থানার মধ্যেই যেত, থানার টাকাই যেত। হ্যাঁ, এখানে মানে লোক আসতো, ওরা নিয়ে যেত। থানার টাকা দাও, মাস লেগে গেছে, থানার টাকা দাও, মাসে মাসে দিতে হয় প্রত্যেক দোকানে। থানা পুলিশের টাকা নিত, থানায় টাকা নিত, মাসে টাকা নিত 320 টাকা করে। সবাইকে 320 টাকা, যার বেশি আছে হ্যাঁ সবাই নিত। বলতে এখানকার একজনকে রেখে দিয়েছে, সে টাকা তুলে নিয়ে মাসে দিয়ে যেত, দিয়ে আসতো। হ্যাঁ, বসতে গেলে টাকা দিতে হবে। নিউ টাউনে বেআইনি দোকান উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার, দোকান ভাঙতে পুলিশকে বাধা, পুলিশের সঙ্গে দোকানদারদের বচসা। কোল ভবনের সামনে রাস্তায় হকারদের জমায়েত, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধাননগর পুলিশ এনকেডি এর পক্ষ থেকে মাইকিং করা হয়। আপনাদের উদ্দেশ্যে এখানকার যারা হকার তাদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি যে আপনাদের এখানে টোটাল 49টি হকার ছিল, তার মধ্যে 47 জন হকার অলরেডি ডিসিপি মার্কেটে চলে গেছে এবং আপনাদের 11 জনকে আমাদের অ্যালটমেন্ট লেটার দেওয়া আছে। মুখ্যমন্ত্রীর তোপের পরেই তৎপর পুলিশ প্রশাসন। কলকাতা জুড়ে ফুটপাত দখল মুক্ত করতে পুলিশের অভিযান, আগামী দিনেও উচ্ছেদ অভিযান চলবে, জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রীর অসন্তোষের পর কলকাতা সহ জেলায় জেলায় হকার উচ্ছেদ অভিযান চলছে, তার মাঝেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হকার সংগ্রাম কমিটির। রাজ্য সরকারকে বদনাম করতেই অতি সক্রিয় পুলিশ, অভিযোগ করছেন হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষে। পাঠ বই একাদশ অর্থবিদ্যা। দমদমে অশীতিপর বৃদ্ধার জমি দখল, দমদম মাঝকলে জমি দখলের অভিযোগ, কাউন্সিলর ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ বৃদ্ধার। 3 কাঠা জমি বেড়া দিয়ে জবরদখলের অভিযোগ, প্রতিবাদ করলে মারধরের হুমকি বৃদ্ধাকে, জমি নিয়ে মামলা চলছে বলে অভিযুক্ত দাবি। শিলিগুড়ির বিধান রোডে বেআইনি দোকানের বিরুদ্ধে অভিযানে পুলিশ, বুধবার বিকেলে অভিযানে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে তৎপর সিউড়ি পুরসভা, সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান, সিউড়িতে সকাল থেকে উচ্ছেদ অভিযানে সিউড়ি পুরসভা। মুখ্যমন্ত্রীর কড়া তোপের পরেই তৎপরতা হলদিয়ায়, সরকারি জমি দখলমুক্ত করতে তৎপর পুরসভা। 29 নম্বর ওয়ার্ডে টাউনশিপ বাস টার্মিনাস এলাকায় মাইকিং, 28 জুনের মধ্যে অস্থায়ী দোকান ঝুপড়ি সরাতে নোটিশ, সরকারি জমি ফাঁকা না করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুরসভা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অল আউট অ্যাকশন, শুধুই রাজ্যের পুলিশ প্রশাসন নয়, হলদিয়ায় তৎপর বন্দর কর্তৃপক্ষ, জবরদখল হটাতে হলদিয়া টাউনশিপে মাইকিং, 27 জুনের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়ে মাইকিং এর পরেই দখল মুক্ত হচ্ছে ফুটপাত রাস্তা, জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন দোকানদার। সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর ধমক, জমি দখলমুক্ত করতে আলিপুরদুয়ারে তৎপরতা, জরুরি বৈঠকে করা বার্তা জেলা শাসকের, জমি দখলমুক্ত করতে তৈরি করা হয় কমিটি। 23 জায়গায় পূর্ত দপ্তরের জমিতে বেআইনি নির্মাণ বলে রিপোর্টের ভিত্তিতে দ্রুত ব্যবস্থার আশ্বাস। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর তৎপর বিষ্ণুপুর পুরসভা, ঐতিহ্যবাহী লাল বাঁধের পারে অবৈধ দোকান উচ্ছেদ করতে পথে নামল বিষ্ণুপুর পুরসভা এবং পুলিশ। 24 ঘন্টা সময় দেওয়া হলো দোকানদারদের, বৃহস্পতিবারের মধ্যে দোকান না সরালে ভেঙে গুঁড়িয়ে দেবে পুরসভা, উদ্বেগে ছোট ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর উচ্ছেদ অভিযানে ইসলামপুর মহকুমা প্রশাসন, অভিযোগ গোয়ালপুকুরে পাঞ্চিপাড়া 31 নম্বর জাতীয় সড়কের ধারে ফুটপাত দখল করে ব্যবসা চলছে, এতে যাতায়াতে সমস্যা হয়। বুধবার পাঞ্চিপাড়ায় ফুটপাত দখল মুক্ত করতে অভিযানের নামে মহকুমা এবং পুলিশ প্রশাসন, দুদিনের মধ্যে ফুটপাত দখল মুক্ত করার নির্দেশ দেওয়া হয়। সরকারি জায়গা জবরদখল মুক্ত করতে 48 ঘন্টা সময় দিয়ে প্রচার বনগাঁ পুরসভার। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরে পুরো এলাকায় জবরদখল মুক্ত করতে তৎপর পুরসভা, জবরদখল মুক্ত করতে 48 ঘন্টা সময় বেঁধে দিয়ে মাইকিং, বনগাঁ বাটার মোড় থেকে 1 নম্বর রেলগেট স্টেশন রোড, চাকদা রোড, মতিগঞ্জ এলাকায় মাইকিং।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, এবার নজরে পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। সরকারি জায়গায় থাকা দোকানঘর সহ অবৈধ দোকান দখলদারি উচ্ছেদে প্রশাসন। ময়দানে ফিতে হাতে বিএলআরও এবং হাসপাতাল সুপার। বেঁধে দেওয়া হলো সময়সীমা। উচ্ছেদ হঠাতে নোটিশ, মাইকিং এর তোড়জোড়। পরিদর্শনে পূর্ত পঞ্চায়েত কর্তারাও। জ্বালানি বা দাহ্য পদার্থ ব্যবহার করা যাবে না, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে দোকানদারদের কড়া বার্তা পুলিশের। বুধবার ক্যাম্পাসে থাকা অবৈধ দোকানঘরের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। ব্যবসায়ীদের পাল্টা দাবি, আগে পুনর্বাসন চান তাঁরা। ভোট পরবর্তী অশান্তি মামলায় রাজ্যে বাহিনীর মেয়াদ বাড়ালো না হাইকোর্ট। রাজ্যে বাহিনীর মেয়াদ বাড়বে কিনা ঠিক করবে কেন্দ্র। কোথায় কত সংখ্যক বাহিনী থাকবে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। ভোট পরবর্তী অশান্তি নিয়ে প্রয়োজনে পদক্ষেপ করবে কেন্দ্র। 400 কোম্পানি বাহিনী রাজ্যে থাকবে কিনা সিদ্ধান্ত নেওয়ার ভার কেন্দ্রের উপর ছাড়ল হাইকোর্ট। বুধবার ভোট পরবর্তী অশান্তির মামলায় নির্দেশ দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। জেলা এক্সপ্রেস নিবেদন করলো একাদশ শ্রেণীর জন্য পারুল প্রকাশনের বিশ্বমানের পাঠ বই ডক্টর বিশ্বরূপ ঘটক ও পরিমল কান্তি বর্মনের প্রারম্ভিক দর্শন। কামিং আপ নিবেদন করছে Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. রাজ্য সরকারের একাধিক দপ্তরে নিয়োগ সিদ্ধান্তে ছাড়পত্র। মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও শিক্ষা দপ্তরে নতুন নিয়োগ। কামিং আপ নিবেদন করলো Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট টিএমটি 600 SD। এলিফ্যান্ট টিএমটি মানেই হাতির মতোই শক্তিশালী। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট টিএমটি 600 SD। এলিফ্যান্ট টিএমটি মানেই হাতির মতোই শক্তিশালী। জেলা এক্সপ্রেস নিবেদন করছে পারুল প্রকাশনের টিভি নম্বর প্রাপ্ত একাদশ শ্রেণীর বিশ্বমানের পাঠ বই একাদশ অর্থবিদ্যা। উইকেন্ডে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। সপ্তাহের শেষে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। তার প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্যে। উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শনি রবি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। সব জেলায় বৃষ্টি, কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। অবিরাম বৃষ্টিতে জল বাড়ল তিস্তায়। জল থই থই তিস্তা বাজার রোড। আজও বন্ধ কালিম্পং তিস্তা বাজার পেশক জোড়াবাংলো হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা। ঘুর পথেই চলছে সড়ক যোগাযোগ। চট্টসার ডাইভারশনে মরণ ফাঁদ। ভাঙা ডাইভারশনের উপর দিয়েই ঝুঁকির যাতায়াত। নদীতে হরপা বানে আশঙ্কা থাকলেও ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। উদাসীন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। 4 লেনের রাস্তার কারণে ব্রিজ ভেঙে তৈরি হয়েছিল ডাইভারশন। বর্ষায় ডাইভারশন ভেঙে বিপত্তি। তীব্র দাবদাহে জমিতেই ঝলসে যাচ্ছে পাট গাছ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হোসেনপুর, দস্তরপাড়া, শ্রীহরিপুর, চুয়া, ট্যাংরামারি সহ বিভিন্ন এলাকায় একই ছবি। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়ায় জমিতেই শুকিয়ে নষ্ট হচ্ছে পাট গাছ। জমিতে 3-4 বার করে জল দিয়েও বাঁচানো যাচ্ছে না পাট গাছ। ঋণ শোধের চিন্তায় ঘুম উড়েছে পাট চাষিদের। সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছেন তারা। বোলপুরে শুরু নর্দমা পরিষ্কারের কাজ। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর শুরু নর্দমা পরিষ্কারের কাজ। বৃষ্টিতে জল জমে চলাচলে অসুবিধা এলাকাবাসীর। বোলপুর পুরসভা শুরু করল নর্দমা পরিষ্কারের কাজ। বোলপুরে বেআইনি নির্মাণ রুখলেন স্থানীয়রাই। খোয়াইয়ে 5 বিঘা জমি জুড়ে অবৈধ নির্মাণের অভিযোগ। বল্লভপুর অভয়ারণ্যের কাছেই মাটি ফেলে নির্মাণের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে কাউন্সিলর, পুলিশও। পার্কিং এর জেরে বেদখল রাস্তা, অঘোষিত পার্কিং জোনে পরিণত হয়েছে রাস্তা। খবর সম্প্রচারের পর তৎপর ধূপগুড়ি পুরসভা ও পুলিশ প্রশাসন। রাস্তা দখলমুক্ত করার নির্দেশ। কারখানার গাড়ি আজকে তোলা আদায়ের অভিযোগে গ্রেফতার। বিষ্ণুপুরের দ্বারিকা কারখানা চত্বরের ঘটনা। 3 জনকে গ্রেফতার বিষ্ণুপুর থানার। কারখানার সামগ্রী নিয়ে 2টি ট্রাক
হলদিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। অভিযোগ, ওই সময় ট্রাক দুটি আজকে স্থানীয় কিছু যুবক তোলা আদায়ের চেষ্টা করে। হাতে নাতে অভিযুক্ত 3 যুবককে গ্রেফতার পুলিশের। নন্দীগ্রাম কলেজে উত্তেজনা, টিএমসিপি এবং এবিভিপি ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা। বচসা ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম সীতানন্দ কলেজ চত্বর। অশান্তি রুখতে ঘটনাস্থলে পুলিশের সামনেই বিক্ষোভ। ছাত্র ভোট হয়নি অভিযোগ, তার সত্ত্বেও কলেজের সংসদ রুম ব্যবহার করে তৃণমূলের ছাত্র সংগঠন কলেজের ভিতর রাজনীতি করছে, ছাত্র ভর্তিতে হস্তক্ষেপ করছে, এই অভিযোগ তুলে এবিভিপির বিক্ষোভ। পানীয় জলের দাবিতে অবরোধ বীরভূমের মোহাম্মদবাজারের ডাঙ্গালপাড়ায়। মোহাম্মদবাজার সাঁইথিয়া রাস্তা অবরোধে ভোগান্তি। অভিযোগ, লোকসভা ভোটে ওই এলাকায় তৃণমূল কম ভোট পাওয়ায় অকেজো পানীয় জলের টিউবওয়েল ঠিক করা হচ্ছে না। অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতা সমীরণ গড়াই। তার পাল্টা দাবি, ওই আঙ্গারগড়িয়া গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত, তাই কল ঠিক করা উচিত গ্রাম পঞ্চায়েতেরই। কল মেরামতির আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান সুকুমার হাঁসদা। অপহৃত বিজেপি পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। মঙ্গলবার রাতে তুফানগঞ্জ 1 ব্লকের অন্দরান ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য সুধীর বর্মনকে অপহরণের অভিযোগ করেন তাঁর স্ত্রী। বুধবার সেই পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। সুধীর বর্মনের দাবি, তাঁর উপর মানসিক চাপ আছে। জেলা তৃণমূল সভাপতি বলেন, বিজেপি তাঁর ওপর মানসিক চাপ দিচ্ছে। অপহরণের আশঙ্কায় তৃণমূলে যোগ। বিকাশ ভবনে ফের সিবিআই অভিযান। বুধবার নিয়োগ দুর্নীতি তদন্তে বিকাশ ভবনে সিবিআই। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়ার হাউসে 3 ঘন্টা তল্লাশি। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে বিকাশ ভবনের একটি গোডাউন সিল করে দিয়েছিল সিবিআই। বুধবার সেই গোডাউনে ফের হানা দেয় সিবিআই। বিকাশ ভবনে বিধাননগর উত্তর থানার পুলিশও। ফের দেউচা পাঁচামিতে জমিদাতাদের চাকরি। 264 জন জমিদাতাকে নিয়োগপত্র দেওয়া হলো বুধবার। পুলিশের কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র দেওয়া হলো। সব মিলিয়ে 1,500 জমিদাতা চাকরি পেলেন। শিউরির ইন্ডোর স্টেডিয়ামে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় তাঁদের হাতে। আগামী দিনে আরও শতাধিক জমিদাতাকে গ্রুপ ডি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে, জানিয়েছেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। চাকরি পেয়ে খুশি জমিদাতারা। জেলা এক্সপ্রেস